নমস্কার, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দিয়া অন্দরমহলে আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব হোলি সবার খুব ভালো কেটেছে, খুব মজায় কাটিয়েছো। আমিও খুব মজা করে আনন্দ করে কাটিয়েছি, কিন্তু সেসব নিয়ে তোমাদের সামনে ব্লগ করে ওঠা হয়নি, মানে দিয়ে ওঠা হয়নি, কারণ আমি সেই সময় সত্যি খুব ব্যস্ত ছিলাম। এছাড়াও কিছু ফ্যামিলি প্রবলেম এসেছিল, সেই জন্য খুব ব্যস্ত হয়ে করাতে আর ভিডিওটা সেইভাবে করা হয়নি। কিন্তু এই যে রং খেলা বা আবির মাখার পরে যেটা হয়েছে, চুলটা একটু ড্যামেজ হয়েছে। এমনিতে আমি বাড়িতে মাঝে মধ্যেই হোম ট্রিটমেন্ট কিছু করে থাকি, যেগুলো হোম রেমেডি বলা হয়, সেরকম কিছু অ্যাপ্লিকেশন করে থাকি হেয়ারের ওপরে। কিন্তু এই রং খেলার পরে আমি যেটা করবো, একটা বানানা মাস্ক আমার হেয়ারে অ্যাপ্লাই করব। আমি ভাবলাম আজকে তোমাদের সামনে সেটাকেই শেয়ার করি, সেটাই তোমাদের সাথে তুলে ধরি। তাই জন্য চলো তাহলে দেখা যাক আমার হোম রেমেডিতে বানানা মাস্ক আমি কেমন করে অ্যাপ্লাই করে কিভাবে কি করব। চলো। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি একটা কলাকে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই বলেছিলাম বানানা মাস্ক বানাবো, তাই কলাটা এখানে ভীষণভাবে প্রয়োজনীয়। এছাড়াও নিয়েছি বেশ খানিকটা টক দই। টক দইটাও আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই টক দই আর কলার টুকরোগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে একসাথে পেস্ট করতে দেব। আপনারা অনেকেই বলে থাকেন যে কলা চুলে অ্যাপ্লাই করলে সেটা খুব ভালো করে রিমুভ হতে চায় না। সেটা একদমই ঠিক কথা। যদি আপনারা হাতে ম্যাশ করে বা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে হেয়ারে অ্যাপ্লাই করেন, তাহলে সেটা কখনোই রিমুভ হতে চায় না ভালো করে। কিন্তু এভাবে মিক্সার জারে পেস্ট বানিয়ে অ্যাপ্লাই করে দেখবেন, খুব ভালোভাবে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার বোলের মধ্যে মিক্সারটা ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটু ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য ভীষণ ভালো, আমাদের চুলের গোড়া মজবুত করতে আর নতুন চুল গজাতে হেল্প করে। আপনাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থেকে থাকে, তাহলে ঘরে থাকা যে কোনো নারকেল তেল বা অলিভ অয়েল আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ডাবরের ক্যাস্টর অয়েল ইউজ করেছি, আপনাদেরকে সেটাই দেখালাম। এরপরে দিয়ে দিলাম একটু মধু। মধুর উপকারিতা আলাদা করে বলার আপনাদেরকে কিছুই নেই। মধু আমাদের স্কিন আর চুলের জন্য সবসময় খুব ভালো কাজ করে। এরপরে দিয়ে দেব এতে একটু অ্যালোভেরা জেল। আমি এখানে বাজার চলতি অ্যালোভেরা জেলই ইউজ করেছি, কারণ আমার কাছে এখানে বাড়িতে অ্যালোভেরা গাছ অ্যাভেলেবেল নেই। তাই জন্য আমি বাড়িতে থাকা যে অ্যালোভেরা গাছের অ্যালোভেরা জেল, সেটা ব্যবহার করতে পারিনি। আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই করে সেটা ব্যবহার করবেন। এছাড়া বাজারের আনা এই অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এবার মিক্সারটা খুব ভালো করে গুলে নেব বা ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে যতক্ষণ অবধি ক্রিমি একটা টেক্সচার চলে না আসে, ততক্ষণ অবধি ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখানে সব কিছুই আমি আমার চুলের পরিমাপ মতো নিয়েছি। আপনাদের চুল যদি ছোট বা বড় হয়, আপনারা সেভাবে নেবেন। এবার চলে এসেছি, চুলটাকে প্রথমেই খুব ভালো করে আঁচড়ে নেব। আমি চুলটা আগে থেকেই শ্যাম্পু করে পরিষ্কার করে রেখেছি। যে কোনো মাস্ক অ্যাপ্লাই করার আগে চুলটা ভালো করে হেয়ার ওয়াশ করে নেবেন। চুলটা ভালো করে আঁচড়ে আমি দুটো পার্টিশনে ভাগ করে নিচ্ছি। করে এই পাশে একটা ক্লাচার দিয়ে আটকে নিলাম। এবার আমি চুলের মধ্যে ছোট ছোট সেকশন করে আমি মাস্কটা দিয়ে খুব ভালো করে স্ক্যাল্প থেকে ডগা অবধি একদম খুব ভালো করে অ্যাপ্লাই করব। এইভাবেই খুব ভালো করে হেয়ার মাস্কটাকে সব চুলে একটু একটু করে চুল নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এপাশে আমার খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এপাশের চুলগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কটি ভীষণ ভালো, আমাদের চুলে স্পার কাজ করে। আমরা বাজারে গিয়ে পার্লারে অনেক টাকা খরচ করেই স্পা করে থাকি, কিন্তু এইভাবে বাড়িতে কয়েকবার করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। প্রথম একবার দুবারেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এটা যদি কন্টিনিউ সপ্তাহে 1 থেকে 2 বার করে করা যায়, তাহলে খুব ভালো আমাদের হেয়ারটা একদম সফট আর স্মুথ থাকে।
অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। এই যে পুরো বাটি শেষ, হেয়ার মাস্ক লাগানো কমপ্লিট। এবার চলুন, চলে এসেছি আমি হেয়ার ওয়াশ করে, মাথাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এবার আমি চুলটাকে শুকনো করে নেব। প্রথমেই ভালো করে জলটা বার করে নিচ্ছি, চুলে যে জলটা রয়েছে সেটাকে চিপে চিপে বার করে নিচ্ছি। এবার খুব ভালো করে হেয়ারটাকে মুছে আমি এখানে একটু ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নেব, কারণ আমার স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই জন্য করে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। আমি এখানে ড্রায়ারের যে এয়ারটা থাকে সেটা আমি খুব একটা গরম নিইনি, মিডিয়াম যে হিটটা থাকে আমি সেই হিটেই চুলটাকে শুকিয়ে নিচ্ছি। হেয়ারটা খুব ভালো করে শুকনো হয়ে গেছে। এবার আমি একটু আঁচড়ে নিচ্ছি, খুব ভালো করে বলবো না, হালকা ভিজে ভিজেই রয়েছে, কিন্তু এবারে আমি ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো চুলটা কতটা সফট আর স্মুথ হয়ে গেছে আর কি সুন্দর শাইনও করছে। দেখুন আমার চুলটা কত সুন্দর বাউন্সি সফট একদম হয়ে গেছে, এর সাথে কি সুন্দর চকচকেও হয়ে গেছে। এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই হেয়ার মাস্কটা ট্রাই করে দেখবেন, আপনাদের চুলের জন্য ভীষণ উপকারী হবে। দেখুন আমার চুলটা কতটা সফট আর স্মুথ হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন। আজকের মতো এখানেই আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, টাটা।